বলছিস কি তুই? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না দাদা, একটু ক্লিয়ার করে বলবে প্লিজ। আমাদের এত সূক্ষ্ম বুদ্ধি নেই তোমার মতো দাদা, যে তোমার কথার ইশারাতেই আমরা সবকিছু বুঝতে পারবো। আমি কোনো ইশারা করিনি ভালো জেঠু। আমি শুধু খুব স্পষ্ট করে পরিষ্কার করে এইটুকু বলেছি যে মেঘলা আর এ বাড়িতে আসছে না। তার মানে বাড়ির বউ বাড়িতে আসছে না, তার মানে আমি আর মেঘলা একসঙ্গে থাকছি না ভালো জেঠু। আমি আর মেঘলার সঙ্গে থাকতে চাই না। তার মানে মজা হচ্ছে নাকি? হ্যাঁ, ইয়ার কি মারছিস তুই? তাতান, সব সময় আমাদেরকে এইভাবে টেনশনে রেখে কি লাভ হয় বলো তো তোমার? তখন থেকে তুমি তুমি এই সমস্ত ভুলভাল কথা পাগলের মতো বলছো কেন? ওর মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিস না? আমার ছেলেটার মতিভ্রম আছে, নাহলে এরকম কথা কেউ বলে? হ্যাঁ, কি আছে বলতো মেয়েটার আমাদের ছাড়া? কি আছে? ও কোথায় যাবে ও? এই তাতান, তাতা শোন না, যা ভুল করার আমি করেছি, আমি তো দোষটা করেছি। তুই আমাকে শাস্তি দে, যা বলবি, যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তুই যদি বলিস আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে পারি, আবার কোনোদিন এখানে আসবো না, মুখ দেখাবো না, কিন্তু ওই মেয়েটাকে এত বড় শাস্তি দিস না। এই কথাগুলো বলিস না ওর জন্য প্লিজ। এতে তো শাস্তি দেওয়ার কিছু নেই রে পিগলদা। এই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি জানিস। অনেক ভেবে দেখলাম যে এই ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আর আমি যদি ঘটনাটা ভুলতে নাই পারি, তাহলে আমি তো আর আগের মতো মেঘলাকে মেনে নিতেও পারবো না। ও যদি সবসময় আমার সঙ্গে থাকে, আমার চোখের সামনে থাকে, আমি হয়তো বারবার ওর সঙ্গে মিসবিহেভ করে ফেলবো। সেটা ও মেনে নিতে পারবে না, হয়তো আমারও ঠিক হবে না। সম্পর্কটা তো একদিন না একদিন শেষ হয়েই যাবে বল। তো যে সম্পর্কটা শেষ হতেই চলেছে সেটা কিছুদিন আগে শেষ করে দিলাম, ব্যাস। তো তোমরা কিছু চিন্তা করো না ভালো জেঠু, মেঘলার কোনো অসুবিধা হবে না। ওর যা যা প্রয়োজন, ওর যা লাগবে সবটা আমি নিজের হাতে অ্যারেঞ্জ করে দেবো। আমো, তুমি কে যে ওর অ্যারেঞ্জমেন্ট সব তুমি করে দেবে? নিজেকে কি মনে করছো কি? হ্যাঁ, খুব মাতব্বর হয়ে গেছে নাকি? অনেক বড় ডাক্তার হয়ে গেছে, অনেক নাম হয়ে গেছে, আর আমরা সব বাড়ির জন্য ভেসে এসেছি। আমার বাড়ির বউকে এত বড় কথা বলা তুমি কে? তুমি কি বন্দোবস্ত করে দেবে? আমরা বন্দোবস্ত করার পক্ষে যথেষ্ট। তুমি বন্দোবস্ত করে দিচ্ছ। আরে নিজে ভেবে দেখেছো? তুমি যেটা বললে বড় গলা করে এখানে, সেটা মেঘলা তোমার সাহায্য নিতে চাই কিনা সেটা একবার ভেবে দেখেছো? তাতান, মাথাটা ঠান্ডা কর। যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে। যা বলে ফেলেছি সেটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কোনো চারা নেই। কিন্তু ভবিষ্যতে যেন এরকম কথা আর কোনোদিন তোমার মুখ থেকে না বেরোয়, এটা খেয়াল করো। ভালো জেঠি, সম্পর্কটা তো আমার আর মেঘলার ছিল, থাকতে পারাটাও আমার আর মেঘলার ছিল, না থাকতে পারাটাও আমার আর মেঘলারই। আমি সত্যি চাই না আমাদের বাড়িতে অন্য কেউ এই ব্যাপারটা নিয়ে ইন্টারফিয়ার করুক। আফটার অল আমরা তো সবাই আধুনিক, আমরা সবাই নিজেদের জীবনটা নিজেদের মতো করে বাঁচতে ভালোবাসি। আমরা তো কেউ প্রাচীন যুগের বর্বর মানুষ নই, তাই না? তাই আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফিয়ার করো না। আমাদের জীবনের ডিসিশনগুলো আমাদেরকেই নিতে দাও। এই ছাড় তোর পার্সোনাল ব্যাপার। কি পার্সোনাল ব্যাপার? হ্যাঁ, আমরা প্রাচীন যুগের লোক, আমরা বর্বর। অনেক ভালো, আমাদের কাছে অনেক ভালো। আমাদের পরিবার, আমরা একসঙ্গে থাকি, আমাদের ফ্যামিলি বন্ডিং। প্রাচীন যুগের লোক দেখাচ্ছে, আধুনিকতা দেখাচ্ছে আমাদের।
তাতান যেটা করলি এটা ঠিক বলিনি, এক্ষুনি বিদ্রোহ করো কথাটা প্লিজ। তাতান, তাতান তুমি না বলতে আমাদের এই সংসারের একটা বন্ধন রয়েছে, আর আজ তুমি নিজে হাতে সেই বন্ধনটাকে ভাঙতে চাইছো ভাই, তা আবার মেঘলাকে দিয়ে। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তাতান, সেটার অপরাধ মেঘলার, আর ওর অপরাধের এই শাস্তি তাতান। বন্ডিং জিনিসটা এমন যেন বৌমনি, জোর করে কখনো রাখা যায় না। তাতান, যদি থাকার হয় থাকে, যদি না থাকার হয় ভেঙে যায়। আমার জীবনে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা কিন্তু দুর্ঘটনা নয়, তার জন্য মেঘলা দায়ী। আমি আমার ডিসিশনটা তোমাদের সবাইকে জানালাম। তোমরা সবাই চাইতেই পারো যে মেঘলা তোমাদের সঙ্গে এ বাড়িতেই থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার মেঘলার প্রতি কোনো আক্রোশ নেই। বেশ, মেঘলা যদি তোমাদের সবার মধ্যে ভালো থাকে তাহলে থাকবে, কিন্তু ইন দ্যাট কেস আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। বাহ বাহ বাহ, চমৎকার কথা। বাড়ির ছেলে বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে শুনি? আচ্ছা ভালো জেঠু, তুমি কি সত্যি মনে করো যে আমার যাওয়ার জায়গার অভাব আছে? আমি নিজে চাইলে নিজের মতো করে থাকতে পারি না? না, পারো না, তুমি কখনো পারো না। তুমি এবারের ছেলে। এই এই শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে তাতান? হ্যাঁ, এই শিক্ষা দেওয়া হয়েছে? তুমি এখন বলছো যে তুমি একা থাকবে? বাহ! আচ্ছা মা, তোমরা কোনোটাই মানবে না আর আমাকে সবটা মেনে নিতে হবে, সেটা তো সম্ভব নয়, তাই না? আমার যা ডিসাইড করার ছিল আমি ডিসাইড করে ফেলেছি। তুমি তো আমার মা, তুমি তো আমাকে সব থেকে ভালো চেনো। তুমি তো জানো তোমার তাতান একবার কিছু ডিসাইড করে নিলে সেটা আর কখনো চেঞ্জ হয় না, কখনো না। ও তাতান, তাতান এমন ভুল করো না ভাই। তার থেকে তুমি তুমি রাগ করো, চিৎকার করো, অনেক কথা শোনাও মেঘলাকে, ওকে জোরে ঝাঁকিয়ে বকো তাতান, কিন্তু ওকে ছেড়ে দিও না, ছেড়ে দিও না ও তাতান। তাতান, আমার কথাটা শুনে এইভাবে তুমি আমাদের আমাদের পরিবারটাকে ভেঙে দিও না ভাই। নিজের জীবনটাকে নষ্ট করো না তাতান। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, তুমি বলো না মেঘলা, মেঘলা তোমাকে ছাড়া আর কাকে বোঝে? তুমি ছাড়া আর মেঘলার কে আছে বলো তো? মেয়েটার কত কষ্ট জীবনে। তুমি যদি ওকে না দেখো, ওকে 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 আগলে না রাখো, তাহলে যায় কোথায় বলো মেয়েটা? হ্যাঁ, তাতান একটু কথা শোনো ভাই, আমার কথাটা শোনো। ও কখনো তোমাকে ছাড়া একা থাকতে পারবে না তাতান, আমার কথাটা শোনো। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে একা থাকতে শিখতে হয় বৌমনি। তাতান, মেঘলার এত বছরেও সেটা শেখা হয়ে ওঠেনি। শিখতে পারলে ওটা ওর জন্যই ভালো হবে, তাই আশা করি এবার হয়তো ফাইনালি ও সেটা শিখে উঠতে পারবে। না তাতান, আমার কথাটা শোন। তোমার এই ডিসিশনটা আমি মেনে নিতে পারলাম না তাতান। তুমি এই কারণে আমাকে যে কোনো শাস্তি দিতে পারো ভালো জেঠু, তোমার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমার এই সিদ্ধান্ত তো বদলাবে না। তাতান, ভুল করছিস, ভুল করছিস বাবা, আবার একটা ভুল করিস না। বেশ তো, সবাই তো জীবনে কোনো না কোনো ভুল করে ভালো জেঠি। ভুল করলে তার থেকে শিক্ষা পায়। আমার জীবনের ভুলগুলো আমাকে করতে দাও, আমার যা শিক্ষা পাওয়ার আমি ঠিক পাবো, তখন নয় শিখে যাব। বেশি বড় হয়ে গেছিস না? বেশি বড় হয়ে গেছিস তুই। আমরা যে দাদা বৌদি ভাই জেঠু জেঠি সবাই মিলে বলছি, মা বলছে,
সেগুলো কানে দিচ্ছিস না, না? হ্যাঁ, তোর মাথায় ঢুকছে না কিছু? নিজের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো নেওয়ার মতন বয়স বোধহয় আমারও হয়েছে রে দাদাভাই। কিছু মনে করিস না, তোদের সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো মুখ ফুটে বলতে হলো, সরি। নদী